সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই স্পেশাল, খুবই সেন্সিটিভ এবং বাস্তব জীবনের এমন একটি বিষয় নিয়ে যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সেটা আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। এমন অনেক মানুষ আছে যারা কাউকে মন থেকে ভালোবাসে, কিন্তু কখনোই সরাসরি তা প্রকাশ করতে পারে না। বিশেষ করে একজন নারী যখন কাউকে ভালোবাসে, তখন সে সবসময় মুখে বলে না, বরং তার আচরণ, তার দৃষ্টিভঙ্গি, তার ছোট ছোট কাজের মাধ্যমে সেই ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু সমস্যা হলো, আমরা বেশিরভাগ মানুষই এই ইঙ্গিতগুলো বুঝতে পারি না, ফলে অনেক সত্যিকারের ভালোবাসা অজানাই থেকে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি গুরুত্বপূর্ণ আচরণ, যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন একজন মহিলা আপনাকে লুকিয়ে ভালোবাসে কিনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সাথে রিলেট করবে এবং আপনার চোখ খুলে দিতে পারে এমন কিছু সত্যের দিকে যা আপনি আগে কখনো খেয়াল করেননি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি চান এমন বাস্তবমুখী, সম্পর্কভিত্তিক এবং জীবন পরিবর্তনকারী ভিডিও আরও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং জেনে নেওয়া যাক সেই 3টি আচরণ যা প্রমাণ করে একজন মহিলা আপনাকে নীরবে ভালোবাসে। 1. সে আপনার প্রতি অকারণেই আলাদা যত্নশীল হয়ে ওঠে এবং এই যত্নের মধ্যেই লুকিয়ে থাকে তার গভীর ভালোবাসা, যা আপনি প্রথমে বুঝতে না পারলেও সময়ের সাথে সাথে খুব পরিষ্কার হয়ে ওঠে। একজন নারী যখন কাউকে লুকিয়ে ভালোবাসে, তখন সে কখনোই সরাসরি তার অনুভূতি প্রকাশ করতে পারে না, বরং তার প্রতিটি আচরণ, প্রতিটি ছোট ছোট কাজের মধ্যেই সেই ভালোবাসার প্রতিফলন দেখা যায়। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন সে আপনার প্রতি এমন এক ধরনের যত্নশীলতা দেখায় যা অন্যদের ক্ষেত্রে সে কখনোই দেখায় না। আপনার খাওয়া হয়েছে কিনা, আপনি ঠিকমতো ঘুমিয়েছেন কিনা, আপনার শরীর কেমন আছে, আপনি কোনো সমস্যায় আছেন কিনা, এই বিষয়গুলো সে বারবার জানতে চায়। আর এই প্রশ্নগুলো সে শুধু জিজ্ঞেস করার জন্য করে না, বরং সত্যিকারের চিন্তা থেকে করে। অনেক সময় সে হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু তার আচরণ আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে স্পেশাল। আপনি যখন একটু দেরি করে রিপ্লাই দেন, তখন সে অস্থির হয়ে যায়, কিন্তু সেটা সরাসরি প্রকাশ করে না, বরং স্বাভাবিক থাকার চেষ্টা করে। আপনি যখন কোনো সমস্যায় পড়েন, তখন সে নিজের সমস্যাগুলো ভুলে গিয়ে আপনার পাশে দাঁড়াতে চায়, আপনাকে মানসিকভাবে শক্তি দিতে চায়, এমনকি নিজের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আপনাকে সাহায্য করার চেষ্টা করে। একজন সাধারণ বন্ধু কখনোই এতটা ডেডিকেটেড হয় না, কিন্তু একজন লুকিয়ে ভালোবাসা নারী এই সব কাজ খুব স্বাভাবিকভাবেই করে ফেলে। আপনি যদি খেয়াল করেন, সে আপনার পছন্দ অপছন্দ খুব ভালোভাবে মনে রাখে। আপনি কি খেতে ভালোবাসেন, কোন রং আপনার পছন্দ, কোন বিষয় আপনাকে কষ্ট দেয়, কোন বিষয় আপনাকে খুশি করে, এই সব ছোট ছোট তথ্য সে মনে রাখে এবং সেই অনুযায়ী আচরণ করে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং তার ভেতরের ভালোবাসারই বহিঃপ্রকাশ। অনেক সময় সে আপনার জন্য এমন কিছু করে যা আপনি হয়তো লক্ষ্যই করেন না, কিন্তু তার কাছে সেটাই অনেক বড় ব্যাপার। যেমন আপনার কোনো কথা মন দিয়ে শোনা, আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট দেওয়া, আপনার ভুলগুলোকে সরাসরি না বলে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া, কিংবা আপনাকে এমনভাবে গাইড করা যাতে আপনি ভালো কিছু করতে পারেন। সে কখনোই চায় না আপনি কষ্ট পান, তাই সে সব সময় চেষ্টা করে আপনাকে হাসি খুশি রাখতে, যদিও সে নিজে ভেতরে ভেতরে অনেক কিছু অনুভব করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে তার এই যত্নের বিনিময়ে কখনো কিছু আশা করে না, কারণ সে জানে তার অনুভূতি সে প্রকাশ করতে পারছে না, তাই সে শুধু দূর থেকে আপনাকে ভালো রাখার চেষ্টা করে। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে সে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে, যদিও সে সেটা প্রকাশ করে না, কিন্তু তার আচরণ বদলে যায়, তার কথাবার্তায় একটা আলাদা উদ্বেগ চলে আসে। আপনি যদি কোনো কষ্টে থাকেন, তাহলে সে সেটা খুব সহজেই বুঝে ফেলে, কারণ সে আপনার প্রতি এতটাই মনোযোগী থাকে যে আপনার ছোট ছোট পরিবর্তনও তার চোখ এড়ায় না। সে হয়তো সবসময় আপনার পাশে থাকতে পারে না, কিন্তু তার মন সবসময় আপনার সাথেই থাকে। আপনি যদি কোনো ভালো কিছু অর্জন করেন, তাহলে সে সত্যিকারের খুশি হয়, এমনভাবে খুশি হয় যেন সেই অর্জনটা তার নিজের। আবার আপনি যদি ব্যর্থ হন, তাহলে সে আপনাকে দোষারোপ না করে বরং আপনাকে সাহস দেয়, আপনাকে আবার চেষ্টা করতে অনুপ্রাণিত করে। এই ধরনের আচরণ কোনো সাধারণ সম্পর্কের মধ্যে দেখা যায় না,
বরং এটা এমন একটি অনুভূতির ফল যা খুব গভীর এবং খুব আন্তরিক। একজন নারী যখন কাউকে লুকিয়ে ভালোবাসে তখন সে তার জীবনের অনেক কিছুতেই সেই মানুষটিকে প্রাধান্য দিতে শুরু করে, যদিও সে সেটা কখনো মুখে স্বীকার করে না। সে আপনার জন্য সময় বের করে, আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজে, আপনার উপস্থিতিতে নিজেকে একটু বেশি স্বাভাবিক এবং একটু বেশি খুশি দেখাতে চেষ্টা করে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন তার এই যত্ন নেওয়ার ধরনটা সবার জন্য এক নয়, বরং শুধুমাত্র আপনার জন্যেই আলাদা। আর এটাই হলো সেই সবচেয়ে বড় সাইন যা প্রমাণ করে সে আপনাকে লুকিয়ে ভালোবাসে। তাই যদি কখনো আপনি এমন কাউকে আপনার জীবনে দেখতে পান যে অকারণেই আপনার জন্য এত কিছু করছে, আপনার ভালো মন্দ নিয়ে এতটা চিন্তা করছে, আপনার ছোট ছোট বিষয়গুলোকে এত গুরুত্ব দিচ্ছে, তাহলে তাকে কখনোই অবহেলা করবেন না। কারণ এই ধরনের ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না, আর একবার হারিয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। 2. সে আপনার সাথে কথা বলার অজুহাত খোঁজে এবং যে কোনো ছোট সুযোগকে বড় করে আপনার সাথে সংযোগ বজায় রাখার চেষ্টা করে। আর এই অভ্যাসটাই সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত দেয় যে সে আপনাকে লুকিয়ে ভালোবাসে। একজন নারী যখন কাউকে মনে মনে ভালোবাসে তখন তার ভেতরে সব সময় একটা ইচ্ছা কাজ করে কিভাবে সেই মানুষটার সাথে আরও একটু কথা বলা যায়, কিভাবে তার কাছাকাছি থাকা যায়, কিভাবে তার জীবনের একটা ছোট অংশ হওয়া যায়। কিন্তু যেহেতু সে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাই সে খুব সূক্ষ্মভাবে, খুব কৌশলে বিভিন্ন অজুহাত তৈরি করে আপনার সাথে কথা বলার চেষ্টা করে। আপনি হয়তো খেয়াল করবেন সে হঠাৎ করেই কোনো ছোট বিষয় নিয়ে আপনাকে মেসেজ দেয়, হয়তো কোনো সাধারণ প্রশ্ন, হয়তো কোনো তথ্য জানতে চাওয়া, হয়তো এমন কিছু যা সে অন্য কারো কাছ থেকেও জানতে পারত, কিন্তু সে সেটা আপনার কাছ থেকেই জানতে চায়। কারণ তার আসল উদ্দেশ্য তথ্য জানা নয়, বরং আপনার সাথে কথা বলা। অনেক সময় সে এমন কিছু নিয়ে কথা শুরু করে যার কোনো বিশেষ গুরুত্ব নেই, কিন্তু কথোপকথনটা চালিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা করে যায়। আপনি যদি একটু ঠান্ডা আচরণ করেন তবুও সে সহজে কথোপকথন শেষ করতে চায় না, বরং নতুন নতুন টপিক বের করার চেষ্টা করে যাতে আপনার সাথে যোগাযোগটা বন্ধ না হয়ে যায়। আবার আপনি যদি কোনোদিন নিজে থেকে কথা না বলেন তখনও সে কোনো না কোনোভাবে আবার যোগাযোগ শুরু করার পথ খুঁজে নেয়, যেন আপনার সাথে তার সংযোগটা কখনোই পুরোপুরি শেষ না হয়। এই ধরনের আচরণ কোনো সাধারণ বন্ধুত্বের মধ্যে দেখা যায় না, কারণ একজন সাধারণ বন্ধু এতটা চেষ্টা করে না শুধুমাত্র কথা বলার জন্য। সে আপনার সোশ্যাল মিডিয়ার প্রতিটি আপডেট খেয়াল করে, আপনার পোস্টে রিয়্যাক্ট দেয়, কখনো কখনো এমনভাবে কমেন্ট করে যাতে আপনি রিপ্লাই দিতে বাধ্য হন, আর এর মাধ্যমে আবার নতুন করে কথোপকথন শুরু হয়। আপনি হয়তো ভাবতে পারেন এটা শুধু ফ্রেন্ডলি বিহেভিয়ার, কিন্তু যদি দেখেন এই কাজগুলো সে নিয়মিত করছে এবং বিশেষভাবে আপনার ক্ষেত্রেই করছে, তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য রকম অনুভূতি কাজ করছে। অনেক সময় সে আপনার পুরনো কোনো কথা বা ঘটনা তুলে এনে আবার আলোচনা শুরু করে, শুধু যাতে কথাটা লম্বা করা যায়। আপনি যদি কোনোদিন ব্যস্ত থাকেন এবং দেরিতে রিপ্লাই দেন, তখন সে হয়তো কিছু বলে না, কিন্তু পরবর্তীতে আবার এমনভাবে কথা শুরু করে যেন কিছুই হয়নি, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সাথে যোগাযোগটা বজায় রাখা। সে কখনোই চায় না আপনি তাকে ভুলে যান বা আপনার জীবনে তার উপস্থিতি কমে যাক। এমনকি অনেক সময় সে নিজের প্রয়োজন না থাকলেও আপনার সাহায্য চায়, শুধুমাত্র আপনার সাথে কথা বলার একটা সুযোগ তৈরি করার জন্য। আবার কখনো কখনো সে আপনাকে সাহায্য করার প্রস্তাব দেয় যাতে সেই অজুহাতে আপনার সাথে আরও সময় কাটানো যায়, আরও কথা বলা যায়। আপনি যদি খেয়াল করেন সে আপনার সাথে কথা বলার সময়টা অন্যদের তুলনায় একটু বেশি এনজয় করে, একটু বেশি সময় দেয় এবং কথোপকথনটা সহজে শেষ করতে চায় না, তার প্রতিটি কথার মধ্যে একটা আগ্রহ থাকে, একটা আন্তরিকতা থাকে, যা বোঝায় সে এই কথোপকথনটাকে গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কখনোই সরাসরি তার ভালোবাসার কথা বলবে না, কিন্তু তার এই বারবার যোগাযোগ করার চেষ্টা, আপনার সাথে কথা বলার অদ্ভুত আগ্রহ আর ছোট ছোট অজুহাত তৈরি করে আপনার কাছে আসার চেষ্টা, এই সব কিছুই একসাথে মিলে প্রমাণ করে যে সে আপনাকে সাধারণভাবে দেখে না, বরং তার অনুভূতি অনেক গভীর। আপনি যদি একটু সচেতন হন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন এই কথোপকথনগুলো শুধুই কথা নয়, বরং এগুলোর ভেতরে লুকিয়ে আছে
রয়েছে এক ধরনের নীরব ভালোবাসা, যা সে মুখে বলতে পারছে না, কিন্তু তার প্রতিটি আচরণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিতে চাইছে। তাই যদি কখনো আপনি দেখেন কেউ বারবার আপনার সাথে কথা বলার চেষ্টা করছে, অকারণেই যোগাযোগ রাখছে আর কোনো না কোনোভাবে আপনার জীবনে নিজেকে জড়িয়ে রাখতে চাইছে, তাহলে বিষয়টাকে হালকাভাবে নেবেন না, কারণ এই আচরণগুলোই বলে দেয় সে আপনাকে লুকিয়ে ভালোবাসে এবং আপনাকে ছাড়া তার সেই অনুভূতিটা পূর্ণতা পায় না। 3. সে আপনাকে অন্যদের তুলনায় আলাদা গুরুত্ব দেয় এবং আপনার জীবনে নিজের একটি বিশেষ অবস্থান তৈরি করার চেষ্টা করে, যদিও সে কখনোই সরাসরি সেটা স্বীকার করে না। আর এই আচরণটাই সবচেয়ে গভীর এবং স্পষ্ট প্রমাণ যে সে আপনাকে লুকিয়ে ভালোবাসে, কারণ একজন নারী যখন তার অনুভূতি গোপন রাখে, তখন তার মনের ভেতরে সবসময় একটা অদৃশ্য সংগ্রাম চলতে থাকে। সে একদিকে চায় আপনাকে কাছে পেতে, অন্যদিকে সে ভয় পায় তার অনুভূতি প্রকাশ পেলে সম্পর্কটা বদলে যেতে পারে। তাই সে এমন একটি পথ বেছে নেয় যেখানে সে সরাসরি কিছু না বলেও আপনাকে বুঝিয়ে দিতে পারে যে আপনি তার কাছে অন্যদের মতো নন, বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন সে আপনার কথাকে অন্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেয়। আপনি কিছু বললে সে সেটাকে হালকাভাবে নেয় না, বরং গভীরভাবে চিন্তা করে, মনে রাখে এবং অনেক সময় সেই অনুযায়ী নিজের আচরণ পরিবর্তন করে, যা প্রমাণ করে আপনার মতামত তার কাছে কতটা মূল্যবান। একজন সাধারণ মানুষ কখনোই সবার কথা এতটা গুরুত্ব দিয়ে শোনে না, কিন্তু যখন কেউ বিশেষ হয়ে ওঠে, তখন তার প্রতিটি কথাই আলাদা অর্থ বহন করে, আর এই জায়গাটাতেই তার ভালোবাসা প্রকাশ পায়। সে হয়তো তার জীবনের অনেক ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে শেয়ার করতে শুরু করে, যে বিষয়গুলো সে সবার সাথে শেয়ার করে না, কারণ সে আপনাকে নিরাপদ মনে করে, আপনাকে বিশ্বাস করে। আর এই বিশ্বাসটা কোনো সাধারণ সম্পর্ক থেকে আসে না, বরং গভীর আবেগ এবং ভালোবাসা থেকেই তৈরি হয়। আপনি যদি খেয়াল করেন, সে অনেক সময় আপনার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে, নিজের কষ্টের কথা বলে, নিজের ভয়গুলো শেয়ার করে, কারণ সে জানে আপনি তাকে বুঝবেন। আর একজন নারী শুধুমাত্র সেই মানুষটির কাছেই নিজেকে এতটা খুলে দেয় যাকে সে মনে মনে ভালোবাসে। আবার আপনি যদি কোনোদিন তার কথাকে গুরুত্ব না দেন বা তাকে অবহেলা করেন, তাহলে সে ভেতরে ভেতর কষ্ট পায়। যদিও সে সেটা সরাসরি প্রকাশ করে না, কিন্তু তার আচরণে একটা পরিবর্তন চলে আসে। সে একটু চুপচাপ হয়ে যায়, আগের মতো কথা বলে না, কিন্তু পুরোপুরি দূরের সরে যায় না, কারণ তার ভেতরের টান তাকে আপনার কাছেই ধরে রাখে। এই যে নীরব কষ্ট পাওয়া, আবার নিজেকে সামলে নিয়ে আপনার কাছে ফিরে আসা, এটাই প্রমাণ করে তার অনুভূতি কতটা গভীর। সে চায় আপনি তাকে বুঝুন, তার গুরুত্বটা উপলব্ধি করুন, কিন্তু সে কখনোই সরাসরি সেটা দাবি করে না, বরং তার আচরণের মাধ্যমে ধীরে ধীরে আপনাকে সেই বিষয়টা অনুভব করাতে চায়। অনেক সময় সে এমনভাবে আপনার পাশে থাকে যেন আপনি বুঝতেই না পারেন, কিন্তু যখনই আপনার প্রয়োজন হয়, তখনই সে কোনো না কোনোভাবে উপস্থিত হয়ে যায়, কারণ আপনার সমস্যা তার কাছেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি যদি কোনো কষ্টে থাকেন, সে সেটা খুব সহজেই বুঝে ফেলে, এমনকি আপনি না বললেও, কারণ সে সব সময় আপনাকে পর্যবেক্ষণ করে। আপনার মুড, আপনার আচরণ, আপনার কথাবার্তার ভেতরের পরিবর্তন, সব কিছুই তার নজরে থাকে। আবার আপনি যদি কোনো সাফল্য অর্জন করেন, সে সত্যিকারের খুশি হয়, এমনভাবে খুশি হয় যেন সেই সাফল্যটা তার নিজের, কারণ সে আপনাকে শুধু একজন মানুষ হিসেবে দেখে না, বরং তার অনুভূতির অংশ হিসেবে দেখে। এই ধরনের আবেগ কোনো সাধারণ বন্ধুত্বে দেখা যায় না, বরং এটা এমন এক ভালোবাসা যা প্রকাশ না পেলেও ভেতরে ভেতরে খুব শক্তিশালী হয়ে থাকে। সে সবসময় চেষ্টা করে আপনার জীবনের সাথে নিজেকে যুক্ত রাখতে, আপনার প্রতিদিনের কথাবার্তায়, আপনার সিদ্ধান্তে, আপনার পরিকল্পনায় সে কোনো না কোনোভাবে থাকতে চায়, কিন্তু সবকিছুই খুব সূক্ষ্মভাবে করে, যাতে আপনি সরাসরি কিছু বুঝতে না পারেন, আবার সে নিজেও ধরা না পড়ে। আপনি যদি লক্ষ্য করেন, সে অনেক সময় আপনার পছন্দ অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, আপনার অপছন্দের বিষয়গুলো এড়িয়ে চলে, কারণ সে চায় আপনি তাকে পছন্দ করুন, যদিও সে কখনোই সেটা মুখে বলে না। এই পরিবর্তনগুলো হঠাৎ করে আসে না, বরং ধীরে ধীরে আসে, আর প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে তার অজানা ভালোবাসা। সে কখনোই চায় না আপনি তাকে হারিয়ে ফেলুন, তাই সে সব সময় কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখে, আপনার জীবনে নিজের উপস্থিতিটা ধরে রাখে। আপনি যদি তাকে দূরে সরিয়ে দেন, তবুও সে পুরোপুরি দূরে যেতে পারে না, কারণ তার ভেতরের টান তাকে আবার আপনার কাছেই নিয়ে আসে, আবার আপনার সাথে কথা বলতে বাধ্য করে, আবার আপনার জীবনের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চায়। এই যে বারবার ফিরে আসা, বারবার নিজেকে আপনার জীবনের অংশ করার চেষ্টা, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে সে আপনাকে লুকিয়ে ভালোবাসে। সে হয়তো কখনোই আমি তোমাকে ভালোবাসি বলবে না, কিন্তু তার প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভূতি সবকিছুই আপনাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাই যদি
যদি আপনি আপনার জীবনে এমন কাউকে দেখতে পান যে আপনাকে অন্যদের তুলনায় আলাদা গুরুত্ব দিচ্ছে, আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে, আপনার জীবনের অংশ হতে চাইছে এবং নীরবে আপনার পাশে থাকার চেষ্টা করছে, তাহলে তাকে কখনোই অবহেলা করবেন না। কারণ এই ধরনের ভালোবাসা খুবই দুর্লভ, আর একবার হারিয়ে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। আর তখন আপনি বুঝবেন যে মানুষটি নীরবে আপনাকে এতটা ভালোবাসতো, তাকে আপনি ঠিকমতো বুঝতে পারেননি। আজকের পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ভালোবাসা সবসময় সরাসরি বলা হয় না। অনেক সময় সবচেয়ে গভীর অনুভূতিগুলো নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে। আর একজন নারী যখন কাউকে লুকিয়ে ভালোবাসে, তখন সে কখনো বড় বড় কথা বলে না, বড় কোনো দাবি করে না, বরং তার ছোট ছোট আচরণ, তার নীরব উপস্থিতি, তার অজানা চিন্তা আর তার নিঃশব্দ যত্নের মধ্য দিয়েই সে সেই অনুভূতিটাকে প্রকাশ করে, যা অনেক সময় আমরা বুঝতেই পারি না। আমরা অনেকেই সম্পর্কের ক্ষেত্রে শুধু শব্দ খুঁজি, শুধু স্বীকারোক্তি খুঁজি, কিন্তু বাস্তবতা হলো সব সত্যি অনুভূতি শব্দের মধ্যে ধরা পড়ে না। অনেক অনুভূতি কাজের মধ্যে, আচরণের মধ্যে এবং নীরব ত্যাগের মধ্যে লুকিয়ে থাকে। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন এই ভিডিওতে বলা 3টি আচরণ শুধু কোনো ধারণা নয়, এগুলো বাস্তব জীবনের খুব সাধারণ কিন্তু খুব শক্তিশালী সংকেত, যা আমরা প্রতিদিন আমাদের আশেপাশের মানুষের মধ্যেই দেখতে পাই, কিন্তু বুঝতে ব্যর্থ হই। একজন নারী যখন আপনাকে আলাদা গুরুত্ব দেয়, অকারণে আপনার খোঁজ নেয়, আপনার সাথে কথা বলার অজুহাত খোঁজে, আপনার খারাপ সময়ও পাশে দাঁড়ায়, আপনার ছোট ছোট বিষয় মনে রাখে, তখন এগুলো শুধু সাধারণ আচরণ নয়, এগুলো হলো এক ধরনের নীরব ভাষা, যা দিয়ে সে আপনাকে বোঝাতে চায় যে আপনি তার কাছে সাধারণ কেউ নন। কিন্তু সমস্যা হলো, আমরা অনেক সময় এই নীরব ভাষা বুঝতে পারি না। আমরা ভাবি এটা শুধু বন্ধুত্ব, শুধু সৌজন্য, শুধু অভ্যাস। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়, কারণ অনেক সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় শুধুমাত্র ভুল বোঝার কারণে। জীবনে অনেক মানুষ আসে, কিন্তু সবাই একই রকম অনুভূতি নিয়ে আসে না। কেউ আসে সময় কাটানোর জন্য, কেউ আসে স্বার্থের জন্য, আবার কেউ আসে সত্যিকারের হৃদয় দিয়ে। কিন্তু সেই সত্যিকারের মানুষটাকে চিনে নেওয়াটাই সবচেয়ে কঠিন কাজ। একজন নারী যখন সত্যিকারের ভালোবাসে, তখন সে কখনো চিৎকার করে সেটা জানায় না, সে কখনো জোর করে কিছু দাবি করে না, বরং সে অপেক্ষা করে, সে যত্ন নেয়, সে পাশে থাকে, সে আপনার জীবনের অংশ হয়ে ওঠে, কিন্তু খুব নীরবে। আর এই নীরবতাই অনেক সময় তার সবচেয়ে বড় ভাষা হয়ে দাঁড়ায়। আপনি যদি আজকের ভিডিও থেকে একটা বিষয়েও শিখে থাকেন, তাহলে সেটা হলো, সব অনুভূতি মুখে বলা হয় না। কিছু অনুভূতি চোখে দেখা যায়, কিছু অনুভূতি আচরণে বোঝা যায়, আর কিছু অনুভূতি শুধু মন দিয়ে অনুভব করতে হয়। তাই ভবিষ্যতে যদি কখনো আপনার জীবনে এমন কেউ আসে যে আপনাকে অকারণে গুরুত্ব দিচ্ছে, আপনার খোঁজ নিচ্ছে, আপনার সাথে সময় কাটাতে চাইছে, আপনার ছোট ছোট বিষয় নিয়ে ভাবছে, তাহলে তাকে হালকাভাবে নেবেন না। কারণ হয়তো সে আপনাকে কিছু বলতে পারছে না, কিন্তু তার প্রতিটি কাজ আপনাকে কিছু একটা বলার চেষ্টা করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভালোবাসা সবসময় নিশ্চিতভাবে বোঝা যায় না। অনেক সময় সেটা অনুমান করতে হয়, অনুভব করতে হয়, আর সেই অনুভূতিটাকে সম্মান দিতে হয়। আমরা অনেকেই দেরি করে বুঝি। যখন মানুষটা অনেক দূরে চলে যায়, তখন বুঝি তার মূল্য, তখন বুঝি তার অনুভূতি, কিন্তু তখন আর কিছু করার থাকে না। তাই সময় থাকতে মানুষকে বোঝার চেষ্টা করুন, তার নীরব আচরণকে গুরুত্ব দিন, তার ছোট ছোট যত্নগুলোকে অবহেলা করবেন না, কারণ এই ছোট ছোট জিনিসই বড় ভালোবাসার ভিত্তি তৈরি করে। জীবনের সবচেয়ে বড় কষ্টের একটি হলো সেই মানুষটাকে হারানো যে আপনাকে নীরবে ভালোবাসত, আর আপনি সেটা বুঝতেই পারেননি। তাই আজকের ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে শুধু এটুকুই মনে রাখবেন, সব ভালোবাসা শব্দে আসে না, কিছু ভালোবাসা আচরণে আসে, আর সেই আচরণগুলো বুঝতে পারাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে কিছুটা হলেও ভাবনার পরিবর্তন আনতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও এমন বাস্তব ভিত্তিক, জীবন ঘনিষ্ঠ এবং চিন্তাশীল ভিডিও নিয়ে আসা হবে, যা আপনাদের চিন্তাভাবনাকে আরও গভীর করবে। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনের মানুষগুলোর অনুভূতিকে বুঝতে শিখুন।